বর্ষার সিজন মানেই তো বাঙালির কাছে ইলিশ উৎসব। বাইরে বৃষ্টি দেখে আমিও চলে গেছিলাম আজ ইলিশ খুঁজতে। বাজার থেকে মনের মতো ইলিশ নিয়ে এসেছি। এখন কি রেসিপি তৈরি করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের নবমিতা কিচেনে। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চামচ করে নুন আর হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছের রেসিপি আর সর্ষে পোস্ত দিয়ে ট্রাই করব না, তা তো হবেই না। তাই প্রথমেই মশলার জন্য নিয়ে নিচ্ছি 20 গ্রাম কালো সর্ষে, 25 গ্রাম পোস্ত, পোস্তর ভাগটা একটু বেশি দেব। সাদা সর্ষেও দিয়ে দেব 20 গ্রাম। নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আরও একটা জিনিস এখানে ব্যবহার করব, আদা, কয়েকটা আদার স্লাইস। এটা কিন্তু মশলাতে আলাদা রকম একটা স্বাদ আনবে। মশলাটাকে মিহি পেস্ট করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ হলুদ, 1 চামচ নুন। এখন সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দেব। মশলাটাকে ভালো করে মিলিয়ে রেডি করে নিলাম। যেহেতু ইলিশ মাছগুলো দিয়ে আজ পাতুরি বানাবো, তাই কলা পাতা দরকার। কলা পাতাগুলোকে নরম করার জন্য চাটুর ভেতরে এভাবে সেঁকে নিলাম। এখন মাছটাকে ভালো করে মশলা লাগিয়ে কলা পাতার ভেতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে মশলা আর একটা কাঁচা লঙ্কা। একটা সুতলির সাহায্যে এভাবে বেঁধে নিচ্ছি। মশলার গন্ধ যে এতটা সুন্দর বেরিয়েছে কি বলবো বন্ধুরা, তাতেই যেন একদম খিদে পেয়ে যাচ্ছে। চাটুর ভেতরে এভাবে মাছগুলোকে শেখার জন্য অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে একে একে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর বাইরে বৃষ্টি, দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। 5 মিনিট পর মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে সেঁকে নেব। আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমাদের ইলিশ পাতুরি কিন্তু একদম তৈরি, গরম ভাতের সাথে ট্রাই করার জন্য। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে প্রত্যেকবারের মতো একটা লাইক শেয়ার করে দিও। ইলিশ উৎসবের আরও নিত্য নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে নবমিতা কিচেনে।